বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা এমন কিছু জিনিস জানতে পারবে যা তোমাদের জীবন বদলে দেবে। আমরা সবাই রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমোতে যাই। আমরা আমাদের প্রধান খাবার কেবল রাতেই খাই। আমরা রাতে শক্ত খাবার খাই এবং তারপর ঘুমোতে যাই। কিন্তু আমি তোমাদের বলতে চাই যে আমাদের শরীরের ৮০% রোগ এই কারণেই হয়। তোমরা নিজেই তোমাদের রোগকে আমন্ত্রণ জানাও এবং রাতে পেট ভরে খাবার খাওয়া রোগের জন্য কেকের উপর আইসিং লাগানোর মতো। তাই আজ আমরা জানব যে যদি আমরা ১ মাস খালি পেটে ঘুমাই তাহলে আমাদের শরীরে কি কি অলৌকিক ঘটনা ঘটবে। তোমার ৮০% রোগ সেরে যাবে। ভয় পেও না, কারণ আমি তোমাকে ক্ষুধার্ত ঘুমোতে বলছি না। ঘুমানোর সময় তোমার পেট খালি থাকা উচিত, আমি শুধু এটাই বলছি। এবং তুমি এই গল্পে জানতে পারবে যে এটি কিভাবে খালি থাকবে। তাই তোমাকে এই গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ যদি তুমি এই ভিডিওটি অসম্পূর্ণ রেখে যাও তাহলে আজ তুমি এমন তথ্য থেকে বঞ্চিত হবে যা তোমার পুরো জীবনকে বদলে দিতে পারে, যা তোমাকে ৮০% রোগ থেকে দূরে রাখতে পারে। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। কিন্তু ভিডিওতে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। একবার আয়ুর্বেদের একজন মহান পণ্ডিত ছিলেন, এমন একজন গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। এখন তুমি জানো যে প্রাচীনকালে কোনো বই ছিল না। গুরু বই ছাড়াই তার সমস্ত শিষ্যদের জ্ঞান প্রদান করতেন, এবং সেই জ্ঞান আজ বইতেও পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে গুরু সেই সমস্ত শিষ্যদের উপদেশ দিতেন। তিনি জিজ্ঞাসা করছিলেন, বাচ্চারা, তোমরা কি সকলে জানো কিভাবে দীর্ঘ সময় সুস্থ থাকতে হয়? তার শিষ্যরা বললেন, গুরুদেব, আমরা জানি না, তবে দয়া করে আমাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। গুরু উত্তর দিলেন, একটি সহজ নিয়ম আছে যা আমাদের অনেক রোগ থেকে দূরে রাখে এবং দীর্ঘ সময় ধরে তরুণ থাকতে সাহায্য করে। যারা এই নিয়ম মেনে চলেন তারা বৃদ্ধ বয়সেও তরুণ দেখায়। তাদের মুখ উজ্জ্বল থাকে, তাদের ত্বক উজ্জ্বল থাকে এবং তারা সর্বদা শক্তিতে পূর্ণ থাকে। যারা এই নিয়ম মেনে চলেন না তারা যৌবনে বৃদ্ধ দেখাতে শুরু করেন। তাদের চুল ধূসর হয়ে যায়, তাদের মুখ কুঁচকে যায়, তাদের ত্বক শুষ্ক হয়ে যায় এবং তারা সর্বদা ক্লান্ত বোধ করেন। অতএব আজ আমি তোমাদের সাথে যে নিয়মটি ভাগ করে নিতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন, কারণ এই একটি ছোট নিয়ম আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তারপর একজন শিষ্য জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই নিয়মটি কি এতই সহজ যে আমরা সকলেই সহজেই এটি গ্রহণ করতে পারি? শিষ্যের কথা শুনে গুরু হেসে বললেন, হ্যাঁ, এই নিয়মটি খুবই সহজ এবং সকলেই এটি গ্রহণ করতে পারে। তুমিও পারো। নিয়মটা খুব সহজ, তোমাকে শুধু এটা সঠিকভাবে মেনে চলতে হবে। তারপর শিষ্য বলল, গুরুদেব, কিন্তু সেই নিয়মটা কি? তারপর গুরু বললেন যে নিয়মটা হলো আমাদের রাতে ক্ষুধার্ত ঘুমানো উচিত। গুরুর কথা শুনে শিষ্য ভয় পেয়ে গুরুকে বলল, গুরুদেবজি, তুমি কি বলছো? আমাদের ক্ষুধার্ত ঘুমানো উচিত? আমি এই নিয়মটা মানব না, কারণ দেখো, আমি ক্ষুধার্ত ঘুমোতে পারি না। শিষ্যের কথা শুনে গুরু আবার হেসে বললেন, প্রথমে তুমি আমার কথা পুরোপুরি শোনো, তোমার এই পুরো নিয়মটা বুঝতে হবে। আমি তোমাকে বলছি না যে সকালে খাবার খাও এবং তারপরে খাবার খেও না এবং রাতে ক্ষুধার্ত ঘুমো। তারপর গুরু সকল শিষ্যকে বললেন, এখন তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এবং তারপর গুরু বলতে শুরু করলেন, এতক্ষণ তুমি তোমার জীবনযাত্রায় যা কিছু পরিবর্তন এনেছ, আপনি যে সকল নিয়ম মেনে চলেন তার মধ্যে আজকের নিয়মটি গুরুত্বপূর্ণ। এটি আপনাকে অনেক সুবিধা দেবে। এই নিয়মটি কোনো কঠিন নিয়ম নয়, আপনি সহজেই এটি অনুসরণ করতে পারেন। এর জন্য প্রথমে আপনার জানা উচিত যে আমাদের শরীরে একটি প্রাণশক্তি রয়েছে যা আমাদের সমস্ত কাজ সম্পাদন করে। যেমন আমরা যখন খাবার খাই, সেই প্রাণশক্তি আমাদের খাবার হজমে নিযুক্ত হয়। যখন আমরা কিছু মস্তিষ্কের কাজ করি, তখন সেই প্রাণশক্তি সেই মস্তিষ্কের কাজ সঠিকভাবে পরিচালনায় নিযুক্ত হয়। যখন আমরা দৌড়াই, তখন দৌড়ানোর সময়ও আমাদের প্রাণশক্তি কাজ করে। সেই প্রাণশক্তি আমাদের শরীরের প্রতিটি কাজ সম্পাদন করে। তবে এখানে একটি জিনিস বুঝতে হবে যে প্রাণশক্তি একবারে কেবল একটি কাজ করতে পারে। আপনি যদি খাবার খান এবং খাবার খাওয়ার পরপরই যদি আপনি কিছু গভীর চিন্তাভাবনায় ডুবে যান, তাহলে এটি আপনার পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলবে, কারণ প্রাণশক্তি বা জীবনী শক্তি হজমে পুরোপুরি নিয়োজিত থাকে না। তুমি এটা ভাগ করে নিলে। প্রাণশক্তির কাজ ছিল তোমার খাওয়া খাবার হজম করা, কিন্তু তুমি গভীর চিন্তায় ডুবে গেলে আর প্রাণশক্তি নতুন কাজ পেল। যদি তুমি খাওয়ার পর কোনো শারীরিক কাজ শুরু করো অথবা দ্রুত হাঁটা শুরু করো, তাহলে এটাও ঠিক নয়, কারণ প্রাণশক্তি যা সম্পূর্ণরূপে হজমের জন্য নিবেদিত ছিল, এখন তোমার দ্রুত হাঁটার উপর ব্যয় হচ্ছে। অতএব খাওয়ার পর খুব দ্রুত হাঁটা উচিত নয়, অন্যথায় তোমার প্রাণশক্তি তোমার দ্রুত হাঁটার দিকে আকৃষ্ট হবে। অতএব খাওয়ার পর তোমার ধীরে ধীরে হাঁটা উচিত। এরপরে গুরু সেই শিষ্যদের বলেছিলেন যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রাণশক্তি একবারে কেবল একটি কাজ করতে পারে। কিন্তু যখন তুমি রাতে দেরিতে খাও তখন কি জানো কি হয়? এর আমাদের শরীরের ওপর তিনটি প্রভাব পড়ে।
এখন তোমাদের সকলের এই 3টি প্রভাব সঠিকভাবে বোঝা উচিত। আমাদের শরীরের ওপর প্রথম প্রভাব হলো তোমার পেটের আগুন সূর্যের সাথে কাজ করে, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে তোমার হজম শক্তি বাড়তে শুরু করে। এটি বিকেলে বৃদ্ধি পায় এবং সন্ধ্যায় কিছুটা ধীর হয়ে যায়। অতএব সন্ধ্যায় হালকা খাবার খাওয়াই ভালো। সূর্যাস্তের আগে রাতের খাবার খাওয়ার কথাও মনে রাখতে হবে। সূর্যাস্ত হলে আপনার পেটের আগুন উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং যখন আপনি সেই ধীর পেটের আগুনের সাথে খান তখন খাবার ঠিকমতো হজম হবে না। এমনকি যদি আপনি সাত্ত্বিক খাবার খেয়ে থাকেন তবু এটি সঠিকভাবে হজম হবে না, কারণ সেই সময় পেটের আগুন ধীর ছিল। এই কারণেই খাবার সঠিকভাবে হজম হয় না এবং দীর্ঘ সময় ধরে শরীরে থাকে, দীর্ঘ সময় ধরে। এর ফলে ক্ষয় হয়, যা হতাশা এবং বিষক্রিয়ার কারণ হয়। এটি আপনার শরীরের জন্য ক্ষতিকর। অতএব আপনার বুঝতে হবে যে আপনি যদি সূর্যাস্তের আগে খান তাহলে আপনার পেটের আগুন সুস্থ থাকে এবং খাবার সঠিকভাবে হজম হয়। আপনার শরীরের ওপর আরেকটি প্রভাব হলো যে আপনার জীবনী শক্তি বা প্রাণশক্তি রাতে সক্রিয় থাকে। এটি নিরাময়ের জন্য ব্যবহার করা উচিত, অর্থাৎ শরীরের ক্ষয় মেরামতের জন্য জীবনী শক্তি ব্যবহার করা উচিত। কিন্তু মানুষ প্রায়শই যা করে তা হলো খাওয়া এবং ঘুমাতে যাওয়া, যা খুবই ভুল। কারণ আমি আপনাকে আগে বলেছিলাম যে জীবনী শক্তি একবারে কেবল একটি কাজ করে, কিন্তু যখন আপনি খাবেন এবং তাৎক্ষণিকভাবে ঘুমাতে যাবেন তখন আপনার জীবনী শক্তি সম্পূর্ণরূপে খাবার হজমে নিযুক্ত থাকে এবং এর ফলে এটি নিরাময়ের কাজ করতে সক্ষম হয় না, এটি শরীর মেরামত করতে সক্ষম হয় না। এবং যখন সেই প্রক্রিয়াটি চলতে থাকে, অর্থাৎ আপনি খাবেন এবং ঘুমাতে যাবেন, তখন অনেক রোগের শুরু হতে শুরু করে, কারণ আপনার শরীর মেরামত করা হয় না, আপনার জীবনী শক্তি সঠিকভাবে তার কাজ করতে সক্ষম হয় না, এটি নিরাময় এবং মেরামতের কাজ করতে সক্ষম হয় না এবং এর কারণে অনেক রোগের সৃষ্টি হয়। আমাদের শরীরের ওপর তৃতীয় প্রভাব হলো যখন আপনি খাবার পরপরই ঘুমাতে যান তখন আপনার মস্তিষ্ক বলে যে আমার ঘুম দরকার এবং আপনার শরীরও একই কাজ করে। এটা বলে আমার ঘুম দরকার, কিন্তু তোমার পাচনতন্ত্র যা বলে আমি এখন সক্রিয়, তুমি আমাকে কাজ দিয়েছ, এখন আমাকে এই কাজটি করতে হবে, তাই তোমাকে জেগে থাকতে হবে, তবেই আমি আমার কাজ সঠিকভাবে করতে পারবো। এটি দুটি পরস্পর বিরোধী পরিস্থিতি তৈরি করে। মস্তিষ্ক ঘুমিয়ে যায় আর পেট জেগে ওঠে। এমন পরিস্থিতিতে ঘুম গভীর হয় না এবং গভীর ঘুমের এই অভাবের কারণে শরীর কোনো বিশ্রাম পায় না। তুমি হয়তো 7 বা 8 ঘন্টা ঘুমাতে পারো, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে তোমার অসুবিধা হয়, তুমি সারাদিন উদ্যমী বোধ করো না। এটা ঘটে কারণ তোমার জীবনী শক্তি রাতারাতি শরীর মেরামত এবং নিরাময়ের কাজ সঠিকভাবে সম্পাদন করেনি। তোমার গ্যাস্ট্রিক ফায়ার, তোমার জীবনী শক্তি সম্পূর্ণরূপে পাচনতন্ত্রের উপর কেন্দ্রীভূত ছিল। এটি সারা রাত খাবার হজম করতে কাটিয়েছিল। তারপর সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তুমি আবার খাও। এই কারণে বারবার খাবার ফলে আমাদের জীবনী শক্তি কেবল হজমের উপর কেন্দ্রীভূত থাকে এবং শরীরের জন্য প্রয়োজনীয় অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপ ধীর হয়ে যায়। এই 3টি প্রভাব আমাদের শরীরকে প্রভাবিত করে। যদি তুমি সূর্যাস্তের পরে খাবার খাও এবং ভারী খাবার খাও তাহলে তোমার পরিপাকতন্ত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এবং ধ্বংস হয়ে যায়, এবং তারপর তুমি তা ঠিক করার জন্য অনেক চেষ্টা করো, অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করো, কিন্তু তবুও তা ঠিক হয় না। কিন্তু তুমি প্রাকৃতিক ব্যবস্থার দিকে মনোযোগ দাও না। ঈশ্বর তোমাকে যে প্রাকৃতিক ব্যবস্থা দিয়েছেন যার মাধ্যমে তোমার শরীর নিজেকে পরিষ্কার করে, নিজের রোগ নিরাময় করে, তখন গুরু সমস্ত শিষ্যদের বলেন যে এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো, শরীর নিজেই তার রোগ নিরাময় করবে, কিন্তু বুঝতে হবে এর জন্য তোমাকে কি করতে হবে। এর জন্য তোমাকে সন্ধ্যা 7টার আগে খাবার খেতে হবে। যদি তুমি সন্ধ্যা 7টার আগে খাবার খাও তাহলে রাত 9টা-10টার মধ্যে ঘুমাতে যাও, তাহলে তোমার কাছে প্রায় 3 ঘন্টা সময় আছে এবং এই 3 ঘন্টার মধ্যে তুমি যা কিছু হালকা খাবার খেয়েছো তা তোমার পেট থেকে নামতে শুরু করে এবং তার অর্ধপচনপ্রাপ্ত খাবারও সঠিকভাবে হজম হয়। অর্থাৎ যদি তুমি সন্ধ্যা 7টায় খাবার খাও তাহলে তোমার অর্ধেক খাবার রাত 10টা নাগাদ হজম হয়ে যায় এবং যা কিছু অবশিষ্ট ছিল তা ভোর 1টা নাগাদ হজম হয়ে যায় এবং তারপরে ভোর 1টায় তোমার প্রাণশক্তি মেরামতের কাজ করবে, আরোগ্যের জন্য কাজ শুরু করবে। তারপর গুরু সেই সকল শিষ্যদের বলেন যে তোমাদের প্রাণশক্তি সঠিকভাবে কাজ করার জন্য তোমরা 2টি উপায়ে ক্ষুধার্ত থাকতে পারো। আমি তোমাদের উপবাস করতে বলছি না, কারণ উপবাস সবার পক্ষে সম্ভব নয়। আমি তোমাদের বলছি যে একে অর্ধেক উপবাস বলা হয় অথবা একে সকালের উপবাসও বলা হয়। এতে তোমাদের উপবাস করতে হবে। সেই উপবাস তোমাদের 16 ঘন্টা করতে হবে এবং তোমরা এভাবে শুরু করতে পারো, সন্ধে 7টায় যা খেয়েছো তারপর পরের দিন সন্ধে 7টায় খাও, কারণ যখন তুমি সন্ধে 7টায় খাও তখন সেই খাবার রাত 1টা পর্যন্ত থাকে। তারপর তোমার শরীরে প্রায় 6 ঘন্টা থাকে এবং এই 6 ঘন্টার মধ্যে প্রাণশক্তি শরীরের মেরামতের জন্য কাজ করে। তোমাদের সন্ধে 7টায় খাবার খাওয়া উচিত এবং তারপর সকাল 7টায় খাবার খাওয়া উচিত এবং সকলের এই নিয়ম মেনে চলা উচিত। এটা বেশ সহজ, কিন্তু যদি আপনি রাত 8টা বা 9টা বা 10টায় রাতের খাবার খান তাহলে আপনার
আপনার এই নিয়মটি পরিবর্তন করে 7টায় রাতের খাবার খাওয়া শুরু করা উচিত, কারণ এই ছোট নিয়মটি আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। বাকি সব কিছু পরে আসবে। প্রথমে আপনাকে আপনার শরীরের প্রাকৃতিক ব্যবস্থা সংশোধন করতে হবে। যদি আপনি এই নিয়ম থেকে আরও সুবিধা পেতে চান, তাহলে সন্ধে 7টায় এবং তারপর সকাল 11টায় রাতের খাবার খাওয়া উচিত। আপনি যদি 7টা থেকে 11টার মধ্যে রাতের খাবার খান, তাহলে আপনার শরীরে 16 ঘন্টা সময় থাকে, যার মধ্যে এটি খাবার হজম করবে এবং সেই খাবার হজম করার পরে এটি মেরামতের কাজও শুরু করবে। এইভাবে যখন আপনি আপনার শরীরকে বিশ্রাম দেবেন, পাচনতন্ত্রকে শিথিল হতে দেবেন, জীবনী শক্তিকে তার কাজ করতে দেবেন, তখন এই জীবনী শক্তি আপনার পুরো শরীরকে প্রভাবিত করবে, পুরো সিস্টেমকে নিরাময় করবে এবং আপনি 15 থেকে 20 দিনের মধ্যেই প্রভাব দেখতে পাবেন। যদি আপনার কোনো গুরুতর রোগ থাকে, তা নিরাময় হবে। এটা ঘটতে শুরু করবে। যদি আপনার ত্বক খারাপ থাকে, তাহলে এটিও ভালো হতে শুরু করবে। আপনার ত্বক উজ্জ্বল হবে। যদি আপনার চুল অনেক পড়ে যায়, তাহলে আপনার চুলও শক্তিশালী হবে। এবং যদি আপনার চুল সাদা হয়ে যায়, তাহলে এটিও ধীরে ধীরে কালো হতে শুরু করবে। যদি আপনি খুব ক্লান্ত বোধ করেন, তাহলে আপনি উদ্যমী বোধ করতে শুরু করবেন। যদি আপনার কোনো মানসিক সমস্যা, উদ্বেগ বা টেনশন থাকে, তাহলে আপনার উদ্বেগ এবং টেনশনও চলে যাবে। যেসব শিক্ষার্থীরা পড়াশুনো করে কিন্তু মনে রাখতে অক্ষম, তারাও তাদের পড়া জিনিসগুলি মনে রাখতে শুরু করবে। আপনি কি জানেন কেন আমরা কিছু মনে রাখতে অক্ষম? কারণ আমাদের মন শিথিল থাকতে অক্ষম। কারণ আমাদের জীবনী শক্তি আমাদের খাবার হজমে সম্পূর্ণরূপে নিযুক্ত থাকে এবং এটি মস্তিষ্কের দিকে যেতে অক্ষম। কিন্তু যদি আপনি এই নিয়মটি অনুসরণ করেন, তবে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে এবং মস্তিষ্ক যে কোনো কাজ ভালোভাবে করতে শুরু করবে। যদি আপনি 10 ঘন্টা উপবাস করতে পারেন, তাহলে আপনার শরীরের চর্বি কমে যাবে। যদি তুমি ওজন বাড়াতে চাও, তাহলে তোমার ওজন বাড়বে, কিন্তু অতিরিক্ত চর্বিও কমবে, কারণ স্থূলতা অনেক রোগের জন্ম দেয়। এই নিয়ম তোমার জন্য সব দিক থেকেই কার্যকর। গুরুর কথা শুনে একজন শিষ্য উঠে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আমার মনে 2টি প্রশ্ন আছে, দয়া করে সেগুলোরও উত্তর দিন। গুরু বললেন, আমাকে জিজ্ঞাসা করো ছেলে, তোমার প্রশ্ন কি? শিষ্য বললেন, গুরুদেব, আমরা যদি সন্ধে 7টায় রাতের খাবার খাই এবং রাত 10টার মধ্যে ঘুমোতে যাই, তাহলে ক্ষুধা লাগলে আমাদের কি করা উচিত? শিষ্যের কথা শুনে গুরু বললেন, বাছা, এর জন্য তোমাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের শরীরের প্রতিটি কোষের একটি সিস্টেম আছে। এটি আমাদের খাওয়া খাবার থেকে ক্যালোরি গ্রহণ করে এবং তা থেকে শক্তি উৎপন্ন করে, যা আমাদের শরীরকে কার্যকর করে। তবে যদি কোষগুলি বাইরে থেকে খাদ্য গ্রহণ করতে থাকে, তাহলে তারা তা থেকে শক্তি উৎপাদন করতে থাকে। কিন্তু যখন আপনি কিছু সময়ের জন্য না খান এবং কোষগুলি বাইরে থেকে শক্তি গ্রহণ বন্ধ করে দেয়, তখন এমন পরিস্থিতিতে কোষগুলি তাদের ভিতরে বর্জ্য পদার্থ ধরে রাখে, তা সে ভুল ধরনের প্রোটিন হোক বা ব্যাকটেরিয়া। যদি আশেপাশে কোনো বর্জ্য না থাকে, তবে এটি তা শোষণ করে এবং শক্তি উৎপাদন শুরু করে। এই পরিস্থিতিতে কোষগুলি পরিষ্কার হতে শুরু করে এবং এই প্রক্রিয়াটিকে অটোফেজিস বলা হয়। এই প্রক্রিয়ায় কোষের ভিতরে লাইসোজোম নামে একটি কাঠামো থাকে। লাইসোজোমের ভিতরে কিছু এনজাইম থাকে এবং এই এনজাইমগুলি কোষের ভিতরে বর্জ্য পদার্থ হজম করে এবং তা থেকে শক্তি উৎপাদন শুরু করে। অর্থাৎ যখন আপনার কোষগুলি বাইরে থেকে শক্তি পায় না, তখন তারা তাদের ভিতরে বর্জ্য পদার্থ সংগ্রহ করে এবং তা থেকে শক্তি উৎপাদন করে। এইভাবে আমাদের শরীরের ডিটক্স সিস্টেমও শুরু হয়। আপনি কিছু খেয়ে বা কোনো ওষুধ খেয়ে এই ডিটক্স সিস্টেম শুরু করতে পারবেন না। এই ডিটক্স সিস্টেমটি কেবল একটি উপায়েই শুরু করা যেতে পারে, আর তা হলো যখন আপনি কিছুক্ষণের জন্য না খান। দিনের বেলায় সম্পূর্ণ উপবাস করা মানুষের পক্ষে সম্ভব এবং কঠিন, তবে এই সময়কালে আপনি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন। তাই যদি আপনি 16 ঘন্টার নিয়ম অনুসরণ করেন, সন্ধে 7টায় খান এবং পরের দিন সকাল 7টায় খান, অথবা যখনই সম্ভব, তাই যদি আপনি 11টায় খান, তাহলে এটি আপনার কোনো অসুবিধার কারণ হবে না, কারণ এই সময়েও আপনি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকেন এবং তারপরে আপনি আপনার সকালের রুটিন এবং প্রক্রিয়ায় ব্যস্ত থাকেন, যার ফলে সময় চলে যায় এবং আপনার ক্ষুধা লাগে না। তারপর গুরু শিষ্যকে বললেন যে, পুত্র, যদি 7টায় খাওয়ার পরেও আপনার ক্ষুধা লাগে, তবে আপনি সেই সময় নারকেল জল খেতে পারেন, কারণ এটি আপনার ডিটক্স সিস্টেমে কোনো বাধা তৈরি করে না। এর সাথে আপনি এমন একটি কাজ করতে পারেন যা আপনার ক্ষুধাকেও প্রভাবিত করবে এবং আপনার ডিটক্স সিস্টেমটিও আরও ভালোভাবে কাজ শুরু করবে। এর জন্য আপনাকে ঘুমানোর আগে ত্রিফলা গুঁড়ো ব্যবহার করতে হবে। ঘুমোতে যাওয়ার আগে আধা চা চামচ অথবা 1 চা চামচ ত্রিফলা গুঁড়ো সাধারণ জলের সাথে পান করুন। ত্রিফলা গুঁড়ো খাওয়ার পর যখন আমরা ঘুমোই, তখন ডিটক্স সিস্টেম আরও ভালোভাবে কাজ শুরু করে। এরপরে গুরু নীরব হয়ে যান এবং জানান এবং তাদের নিজ নিজ কাজে কাজ শুরু করেন। চলো ঝুপড়ির দিকে রওনা দেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাও এবং যদি ভিডিওটি পছন্দ না করে থাকো, তাহলে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।